আসসালামু আলাইকুম এভরিওয়ান। যেহেতু আমি কয়েকদিন ব্যস্ত ছিলাম তো ভাবলাম যেহেতু রেসিপি দিতে পারছি না তো যেসব ভিডিও করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে আমার বোনের শ্বশুরবাড়িতে চিটাগাং যাওয়ার পথে আমরা সবাই এক জায়গায় নেমেছিলাম, যেটা হচ্ছে হালকা নাস্তা করার জন্য। তখন হচ্ছে রাত 3টা বাজে, তো ওনাদের কাছে তেমন কিছু ছিল না স্যান্ডউইচ আর চা ছাড়া, তো আমরা হালকা ভাবে খেয়ে নিলাম। এখানে আয়ান খুবই ক্লান্ত ছিল, ওকে দেখেই বোঝা যাচ্ছে, কিন্তু উপরে গিয়ে দেখে যে একটা অ্যাকোরিয়াম, তো সেটা খুবই পছন্দ করেছে। তো সেখানে ও অ্যাকোরিয়ামটার সাথে দুষ্টামি করছে, মাছ দেখছিল। ও যেহেতু ও কিছু খায়নি, আমরা যখন বের হয়ে যাব ওকে জিজ্ঞেস করছিলাম বার্গার খাবে নাকি, ও বললো খাবে না। তো এখান থেকে আমরা চিপস নিয়ে সবাই যার যার গাড়িতে বসে পড়লাম। তো তারপর এই তো চলে আসছি আমার বোনের শ্বশুর বাড়িতে। তো সেখানে গিয়ে রিসেপশনের অনুষ্ঠান শেষে রাতে সবাই খুব টায়ার্ড ছিলাম, আমাদেরকে একটু পর পর নাস্তা খেতে দিচ্ছিল। তো চা খাচ্ছিলাম, তার মধ্যে আমি ভিডিও করছিলাম। নতুন বউ যেটা হচ্ছে আমার বোন, ওর যে এক্সপ্রেশন দেখে মনে হইতেছে আমার ভিডিও করা দেখে ও খুবই বিরক্ত আছে। যাই হোক, তো পরে আয়নের সাথে একটু দুষ্টামি করছিলাম, ও নাকি ওর স্বামী আপু শ্বশুর বাড়িতে আসছে। এখানে হচ্ছে কয়েকটা পিচ্চি ছিল, ওদের সাথে আমি এই বুকেটা নিয়ে দুষ্টামি করছিলাম। এটা হচ্ছে আমার বোনের একটা রিলেটিভ, যার সাথে আমার বোনের সাথে দুষ্টামি করছে। এই তো আমার বোন আমাদেরকে খাবার সার্ভ করে দিচ্ছে, এটা হচ্ছে প্রথম টাইম, তাই আমি ভাবলাম যে ভিডিওটা করে রাখি। চিটাগাংয়ের খাবার খুবই মজা ছিল, ওদের খাবার আর আমাদের গাজীপুর আমাদের খাবার মধ্যে অনেক পার্থক্য আছে। যাই হোক, এভাবেই কাটলো ব্যস্ততম দিন। তো অনেক ভালো লেগেছে, চিটাগাং গিয়ে ঘোরাঘুরি করেছি। এই তো আসার পথে আমাদের সবার ঘুম পাচ্ছিল। চিটাগাং জার্নিটা আসলেই খুব মজার ছিল, তো আমার কাছেও খুব ভালো লেগেছে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আসার পথে সামান্য কফি খেয়েছি, কফি খেয়ে আমরা রওনা দিচ্ছি। এই তো ঢাকা ইউনিভার্সিটি দিয়ে বের হচ্ছিলাম, তো আমি 1-2টা ক্লিপ নিলাম। শেষ। আল্লাহ হাফেজ এভরিওয়ান, আশা করি সবাই ভালো থাকবেন।